ওই ধরনের মানুষদের জন্য জান্নাত না, লা ইয়াদখুলুল জান্নাত, তাদের জন্য কখনো জান্নাত হবে না। যারা টাকার কাছে ঈমান বিক্রি কইরা দেয়। সামনে আসতেছে আপনার 12ই ফেব্রুয়ারি। এই 12ই ফেব্রুয়ারি আসলে বলে দেখা যায় সারা জীবন কয় অমুক ভাই তমুক ভাই, কয় বালা ভাই বালা ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। নির্বাচন চইলা যায়, 12 তারিখ ফেল, 12 তারিখ চইলা গেলে পরে কয় অমুক ভাইয়ের চরিত্র কয় গুড় মতন পবিত্র। কথা কোন ঠিক না বিটি? 12 তারিখের আগে কইব অমুক ভাই তমুক ভাই, বালা আসো। কিসের কারণে? ঠিক কিনা? এই ডলার কায়া কালার ফাল্টাইলাই আমার নবী কল্লা ইয়াদখুলুল জান্নাত। সেই বান্দা ডলার কায়া কালার ফাল্টাইব, টাকা কায়া টাকার কাছে ঈমান বিক্রি করব। জবানটারে ওই যে আমার নবী কয় মুনাফিকের পরিচয় হইল 3টা। 1 নাম্বার হইল ওই মুনাফিকটা বেশি মিথ্যা কথা কইব। ও হুজুর আপনি যে কইলেন নির্বাচন আইলে আমরা মিথ্যা কথা কই, আপনি কি জানেন? তাহলে কি করেন? কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। 12 তারিখ পাওয়া কয় অমুক ভাইয়ের চরিত্র গুড় মতন পবিত্র। ঠিক কি না? এটা মিথ্যা কথা না? 12 তারিখের আগে হইলাই বলে অমুক ভাই তমুক ভাই, ভাই যে ভালা গু, হ্যাঁ এটা মিথ্যা কথা নি? বলেন মিথ্যা কথা নি? মিথ্যা কথা তো। ওই যে আপনি বললেন 12 তারিখের আগে কইতেছেন আপনি অমুক ভাই তমুক ভাই ভালা, 12 তারিখ পার হয়ে গেল জিঙ্গাই বেড়া অমুক বেড়াতে তোমরা এলাকার দাঁড়াইছিল, লোকটা কেমন আছে? দুধ বেড়া মাতিস না, একটা বেড়া হইল, কি দরকার আছে তুমি মিথ্যা কথা বলার? আমার নবী আপনার কষ্ট হইতেছে, আপনাদের কষ্ট হইতেছে বুঝি, জানি, আশা করি কষ্ট হওয়ার কথা না। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন শোনো, 1 নম্বর মুনাফিকের পরিচয় হইল 3টা। এই মুনাফিকের পরিচয় 1 নম্বর হইল মুনাফিক মিথ্যা কথা বলবে, আপনার অঙ্গীকার ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে। এই 3টা অঙ্গী 3টা আলামত যার মধ্যে পাইবা ওই লোকটার নাম হইল মুনাফিক। আপনি আমার জামানার মধ্যে কিছু মানুষ আছে, আপনি আমার জামানার মধ্যে কিছু দেখবেন আপনি আমার মতন দাড়ি টুপি লাগাইয়া জুব্বা পাগড়ি লাগাইয়া গো গিয়া কই রোজা ফুজা সব কিছু এক জাত, রোজা ফুজা এক জাত। আপনার দেখা যায় নির্বাচনের আগে কয় হিন্দুর মন্দিরে যাওয়া শিরিক, হিন্দুর মন্দিরে যাওয়া শিরিক। আমার নবী আপনার নবী কয় ওই সময় দেখা যায় কত সুন্দর হাদিস বাতায়, কত সুন্দর আল্লাহর কোরআনে আয়াত দিয়া দোহাই দেয়। কই মন্দিরে যাওয়া ঠিক না, মন্দিরে গিয়া প্রসাদ খাওয়া হইল নিষেধ, কিন্তু হেগের উপরে যখন আপনার চাপ আছে কিন্তু গিয়া হিন্দুরে গিয়া কয় হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ হরে ভগবতী কইয়া আপনার পূজা মণ্ডপে গিয়া মন্ত্র কইরা সবচাইতে অনেকগুলা ভালো লাগছে। গত কয়েকদিন আগে তারেক জি আপনার সিলেটের মধ্যে আসছে, সারা সিলেট বিভাগের মধ্যে গইরা মানুষদেরকে কি কথা কই না শুনেন, তারেক জি আইসা আপনার জনসম্মুখ থেকে একটা লোক ডাইকাই না কই মুরব্বি ইমদা আছেন, কই কি কই বলেন জান্নাতের মালিককে, কয় আল্লাহ, কয় জাহান্নামের মালিককে আল্লাহ, কাবার মালিককে আল্লাহ, বেহেশতের মালিককে আল্লাহ, মুরব্বি কয় আল্লাহ। এখন তারেক জিয়া ডাক দিয়ে কয় যদি সব কিছুর মালিক হয়ে আল্লাহ, এখন যারা প্রচার করে বেহেশতের টিকিট দিয়া দিব, জান্নাতের টিকিট দিয়া দিব, হেরা কিতা কয় মুনাফিক। আমরা তো এই ওয়াজের আরো বেশি ভালো কয় এরা কিতা কয় মুনাফিক, এরা কিতা হয় মুনাফিক। আমার নবী কি বলে, এখন আমরা মিলাই এই কথার সাথে আমার নবী কি বলেন? আমার নবী ডাক দিয়ে কই মুনাফিকের আলামত হলো 3টা। 1 নাম্বার হলো মিথ্যা কথা বলবে, 2য় নাম্বার হইল অঙ্গীকার ভঙ্গ করবে, আপনার 3য় নাম্বার হলো আমানত খেয়ানত করবে। অঙ্গীকার কেমনে ভঙ্গ করে? আগের দিন কই পূজা মণ্ডপে যাওয়া নিষেধ, পরের দিন পূজা মণ্ডপে গিয়া মন্ত্র পড়ে, এটাই হইল অঙ্গীকার ভঙ্গ। আল্লাহর কাছে আপনি আগের দিন অঙ্গীকার করলেন, আপনার আগের দিন কয় অমুকের সাথে মিশ্র না, পরের দিন গিয়া দেখা যায় অমুকের হ্যাঁ ঘুমায়। কথা হইন ঠিক না বিডি? এই ধরনের মানুষদের হাত থেকে আপনার বুট, আপনার সব কিছুর দায়িত্ব হলেন আপনি কাকে দিবেন, কার সাথে সম্পর্ক করবেন, এটা কিন্তু আমার দেখার বিষয় নাই। আমার দেখার বিষয় হইল সেইটাই, আমার বলার দায়িত্ব হলো সেটাই। হক কথা বলবো, মানলে আপনি মানেন, না মানলে আমার কোনো কিছু আয় যায় না। আপনি যদি মানেন তাহলে আপনি হইবেন আবু বকরের চরিত্র, আর যদি না মানেন তাহলে হইবেন আবু জাহেলের চরিত্র। কথা বলেন ঠিক না বিড়ি? মানলে আবু বকর, না মানলে আবু জাহেল।
ও আমার আব্বাজিরা, মুরব্বী আব্বাজিরা, এখন আমার নবী আপনার নবী কয় তোমার চরিত্র কেমন বুঝতে পারবে তোমার সঙ্গিনী, তোমার চরিত্রে কেমন বুঝতে পারবে পাশের ঘরের মানুষ, তোমার চরিত্র কেমন কিভাবে বোঝা যায়? আপনি আমি ঘরের মধ্যে বসে আছি, রাত্রে 2টার সময় যদি একটা ঘরের মধ্যে চিল্লা চিল্লি হাল্লা হাল্লি হয়, ওই মানুষটা কইবে দেখ এই ঘরটা কত বড় একটা নাগিস্ত্রা ঘর, এই ঘরটা কত বড় একটা খারাপ ধরনের ঘর, এই ঘরটা রাত্রে সারাদিন যায়, সারা রাত্র যায়, চিল্লা চিল্লির যারা ঘুমানে যায় না, চিল্লা চিল্লির যারা বসা যায় না, কথা কোন ঠিক না বিড়ি? এই যে আপনি বললেন, এই কথার মাধ্যমে কিন্তু চরিত্র আপনার প্রমাণ হয়ে যায়, চরিত্র প্রমাণ হয়ে গেল। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বললেন তোমার মাধ্যমে দিয়া, তোমার পাশের ঘরের মানুষের মাধ্যম দিয়া কিন্তু আপনার চরিত্র জাস্টিফাই হয়ে যাইব। আজকে তুমি ভালো হইয়া চললা, মরে যাওয়ার পর জানাজার মাঠে দাঁড়াইয়া কিছু মানুষ কয় এই লোকটা কেমন আছিল কেমন আছিল, আপনার কোনো কোনো মানুষ কয় বালা বালা, আপনার জবান উচ্চ সুরে কয় বালা, আবার কেউ কেউ ভিতরে ভিতরে কয় এর মতন বালা দুনিয়ায় তার আসিল না রে, আই রে কয় বালা রে, আবার যদি খারাপ হয়, আবার যদি খারাপ হয় কয় হাই রে, এখন মানুষ কয় বালা বালা, বিপদ কেজাত পইরা কওয়া লাগে বালা, কিন্তু মনে মনে কয় এর মতন তো নাফরমান দুনিয়ায় তার কেউ আসিল না, কথা কোন ঠিক না বেরি? গতকালকে আলোচনা করেছি এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন করিবে না গঠন, মরিলে হাসিবে তুমি মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন, এমন জীবনের দরকার নাই যেই জীবনের জন্য আজকে তুমি গাঞ্জা খাইলা, মদ খাইলা, ইয়াবা খাইলা, ফেন্সিডেল খাইলা। আমার বাবা যে কইল নামাজ হইতো না কেন, নামাজ হইব, কিন্তু কথা শুনেন সবের দিক দিয়া বুঝতে হইবে। আমার নবী আপনার নবী বলেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমার চরিত্র দিয়া মানুষদেরকে বুঝাইবা। আমার নবী বলেছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছে তোমরা যাইও না। এখন ব্যক্তিরা নেশা করলো, আগে উজু করলো, পবিত্র হইল, হইয়া মসজিদে ঢুকলো, তার নামাজ হইব, কোনো সমস্যা নাই। নামাজ হয় না হয় এটা নির্ধারণ কোনো মানুষ বলতে পারবে না, কিন্তু একটা কথা বলা যায় আপনি অপবিত্র অবস্থায় মসজিদে ঢুকতে পারবেন না, এটার বাধা আপনিও দিতে পারবেন। কেন জানেননি? মসজিদ হইল পবিত্র জায়গা, এটাকে আপনি হেফাজত করার মালিক হইল আল্লাহ। আল্লাহ যেহেতু আপনি আমার মাধ্যমে দিয়েছে দুনিয়াতে বানাইয়া, এখন আপনি আমিও এটার দায়িত্ব পালন করতে হবে, কথা বলেন ঠিক না বেটি? আশা করি কথা বুঝতে পারছে। এখন প্রশ্ন হইল কদমে হাত দিয়ে আমি আপনাদেরকে বলি, আপনি আমার চরিত্রের ব্যাপারে যদি আপনি আমার পাশের ঘরের মানুষ যদি জাস্টিফাই করে, আপনি আমার চরিত্রের ব্যাপারে যদি পাশের ঘরের বন্ধু যদি আপনার জাস্টিফাই করে, তাহলে আমরা সুন্দর হয়ে চলতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? তাহলে আমরা সুন্দর হয়ে চলতে চাই, মা বোনরাও একে অপরের সাথে সুন্দর হয়ে চলবেন, একজন আরেকজনের সাথে আপনার মহব্বত নিয়ে চলবেন, দেখবেন এমনি সমাজ শান্তশিষ্ট হয়ে যাবে। আমরা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করব, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করব, কারোর সাথে বেঈমানি করব না, কারোর সাথে মুনাফিকি করব না। আইরে আমার বাবাজিরা, আজকে জীবনটারে তাকায়া দেখো, আজকে জীবনটারে তাকায়া দেখো, আমি আবিদুর রহমান হইলাম জিরো। আপনাদের ভালোবাসায়, আপনাদের মহব্বতে প্রতিদিন প্রোগ্রাম করতেছি। আজকেও প্রোগ্রাম আছে আজমিরিগঞ্জে, বিরাট মুন্সিহাটিতে, আজকেও প্রোগ্রাম আছে। আপনাদের দোয়ায় সব কিছু, আপনাদের ভালোবাসায়, আমার মা বাবার দোয়ায়, এটা হইল ভালোবাসা। এটাও তো আমার একটা চরিত্র দিক দিয়ে একটা পরে, কথা বলেন ঠিক না বিটি? কেউ যদি আইসা কয় তোমাদের ইমাম সাহেব কিরম, আপনারা যারা আমারে বালা ফান কইবেন উজুর বালা, আর যারা আমারে তলে তলে আমি বালা ভাইন না, বাপরে বেটা বালা আছি, মসজিদে গেলে খালি সুদের ওয়াজ করে, ঘুষের ওয়াজ করে, বেটা বলি বালা, যারা বালা ভাই এরা কইব বালা। এটা তুই দুনিয়া কথা বলেন ঠিক না বেটি? আপনাদের সব কিছু মিলাই হলো আপনি আমার সুস্বভাব এবং সুচরিত্র, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে যেন সুচরিত্র সুস্বভাব নিয়ে চলার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সামনে আসতেছে আপনার 2 ফেব্রুয়ারি লাইলাতুল শবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, 14 তারিখ দিবাগত রাত্রিতে আমরা সকলেই প্রস্তুতি নিয়ে নেই, যাতে আমরা এই রাত্রিতে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে পারি। এই রাত্র হলো এমন একটা রাত্র যে এই রাত্রিতে আপনার আমার জীবন পরিবর্তন হওয়ার সময়, ভাগ্য পরিবর্তন হওয়ার সময়। 1 বছর পর্যন্ত কই কাইমু, কই থাকবো, কি করব না করব, এই রাত্রিতে আল্লাহ নির্ধারণ করব। এই জন্যই আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করব, আল্লাহুম্মা
বারিক লানা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। ও আল্লাহ, আমাকে এই লাইলাতুল নিসফি, এই লাইলাতুল শবে বরাত পর্যন্ত আমাকে হায়াত তুমি বাড়াইয়া দাও, যাতে এই রাত্রিতে তোমারে ডাইকা ডাইকা আল্লাহ তোমারে সন্তুষ্ট করতে পারি। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ যেন আপনাকে আমাকে যেন সঠিক চরিত্রবান লোকওয়ালা বানিয়ে দেয়। শুকর আমিন। আসেন।